কিভাবে মাপ পেতে পারি? ছোট্ট একটা ঘটনা শুনুন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা মনে করছেন মাপ আমার কিভাবে হবে, মাপ কিভাবে পাই, হতাশ হয়ে যাচ্ছেন। মাপ আমার মতো গুনাহগার হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর পিছন থেকে নামাজ পড়ে এসেছেন, নাস্তা পানি করলেন। নাস্তা পানি করার পর আবার ওমর কিন্তু নবীজির দরবারে যাচ্ছেন কিছু কথা বলার জন্যে, নবীজির সাথে আলাপ করার জন্যে। যখন যাচ্ছেন হযরত ওমর, পথে দেখেন একজন আল্লাহর বান্দা যুবক মানুষ চৌরাস্তার মোড়ে কান্না করছে। কি করছে বলেন? কান্না করছে, এমন ভাবে কান্না করছে যার কান্না দেখে হযরত ওমর নিজেকে আর ধরে রাখতে পারলেন না। যাকে বলা হয় ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। কি হুজুর বলা হয় কিনা? খুতবার ভিতরে বলা হয় ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। উমর হলো শক্ত দিলের মানুষ, যেন তেন ঘটনায় কান্না করেন না। নবীজি দেখেন রাস্তা দিয়ে একটু আগে দেখা যায় ইবলিস শয়তান আসে, কিন্তু হঠাৎ করে দেখেন ইবলিস আর আসে না। নবীজি চিন্তা করলেন কারণ কি? একটু উপরে দেখেন ওই রাস্তাতে ওমর আসছেন, ওমরের ভয়ে ওই রাস্তা ত্যাগ করে চলে গেল ইবলিস। এই হলো ওমর। ভূমিকম্প হয় জমিনে, নামাজে ওমর। ভূমিকম্পর শেষে হযরতে ওমর বললেন, এই ভূমিকম্প মাটি, নামাজ শেষ করে বললেন, কি সাহস, কিভাবে ভূমিকম্প করাস, মাটি কাঁপন করাস? আমি নামাজের ভিতরে নামাজের ধ্যান ভেঙে গিয়েছে, আর আখেরি জামানার পয়গম্বর মাটির নিচে রয়েছে। আমি ওমর জিন্দা থাকতে মাটি কাঁপন দেওয়ার সাহস কিভাবে হয়? তরবারি ঢুকাই দিলেন। ওই যে তরবারি ঢুকাই দিয়েছেন, কিয়ামত পর্যন্ত মদিনার মাটিতে আর ভূমিকম্প হবে না। ভয় পাচ্ছেন নাকি? রক্তরাঙ্গা আকাশ দেখে ভয় পেও না, ওই আকাশের মাঝে আছে আলোর কণা। রক্তরাঙ্গা আকাশ দেখে ভয় পেও না, ওই আকাশের মাঝে আছে আলোর কণা। রক্ত নদী পেরিয়ে বদর পাগল মারিয়ে, রক্ত নদী পেরিয়ে বদর পাগল মারিয়ে আসবে সুখের ঠিকানা। রক্তরাঙ্গা আকাশ দেখে ভয় পেও না, ওই আকাশের মাঝে আছে আলোর কোনা। ইটের পরে ইট দিলে হয় প্রাসাদ রচনা, হয় কিনা? সকল ইটের হয় না আবার একই ঠিকানা। মাটির নিচে যাই কে হো, ভেঙ্গে গুঁড়ো হয় কে হো। মাটির নিচে যাই কে হো, ভেঙ্গে গুঁড়ো হয় কে হো। তবেই তো পুরনো হয় মনোবাসনা। রক্তরাঙ্গা আকাশ দেখে ভয় পেও না, ওই আকাশের মাঝে আছে আলোর কোনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে উপস্থিত হয়ে গেলেন। ওমরের চোখে পানি দেখলেন বিশ্বনবী। বিশ্বনবী পানি দেখে রে নবীজি বলেন, ওমর রে, ওমর তোমার চোখে কেন পানি? তোমার দিল তো শক্ত, এমন পানি তো তোমাকে আমি যখন তখন দেখি না। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, এই মুহূর্তে যে ঘটনা দেখে এসেছি তা দেখে চোখের পানি ধরে রাখতে পারি নাই। ওমর পানি ধরে রাখতে পারোনি, কারণটা কি? যুবকের একটি যুবক দেখেছি চৌরাস্তার মোড়ে কান্দে, অল্প বয়স তার, কারণটা কিছু বলে না, হাট্টালি বাট্টালি মেরে মেরে কান্দে রে ইয়া রাসূলুল্লাহ। কি যে তার ঘটনা তা জানতে পারি নাই। নবীজি বললেন, আমি বিশ্ব নবী বেঁচে থাকবো আর একজন আমার উম্মত এইভাবে পেরেশান থাকবে, হতে পারে না।
দয়ার নবী মায়ের নবী বলেন, ওমর, ও ওমর রে, নিয়ে এসো আমার কাছে, দেখি আমার উম্মতের কি বেদনা। আমার উম্মতের বেদনা আমার জানার দরকার। উম্মতের বেদনা জানবার জন্য নবীজি সঙ্গে ওমরকে পাঠাই দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে আনলেন, নবীজিকে খবর দিলেন। নবীজি বের হয়ে আসলেন। নবীজি বললেন, যুবক রে, ও যুবক, এইভাবে কাঁদিস কেন? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, গুনার বোঝা, গুনার বোঝা, গুনাহ। নবীজি বলেন, ওরে কিসের গুনাহ, কি গুনাহ তো যে গুনার কারণে যুবক তুই কাঁদিস আমি বিশ্ব নবী সহ্য করতে পারি না। এইভাবে করে যখন হযরতে ওমর কাঁদে, বিশ্ব নবী কাঁদে। জিজ্ঞাসা করলেন, কেন কাঁদে রে? এইভাবে কেন কাঁদে? বলেন, আমার পাপ অনেক বেশি। আমার পাপ কি? অনেক বেশি। কত পাপ করেছ? হযরত ওমর যখন আসলেন, নিয়ে নবীজিও কাঁদে, আল্লাহর বান্দাও কাঁদে। এইভাবে যখন শুধু কাঁদে, নবীজি বলেন, তোমার কি কারণে কাঁদো? মনে আছে তো? কি কারণে কাঁদো? বলে, ইয়া রাসূলুল্লাহ, গুনাহগার। নবীজি বলেন, কত গুনাহ করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেক বড় গুনাহ করেছি। তোমার গুনাহ কত? তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, তাহলে আল্লাহর দয়া মায়া আকাশ সমান বেশি। তোমার গুনাহ যদি সমুদ্র পরিমাণ হয়, পুকুর পরিমাণ হয়, আল্লাহর দয়া মা সমুদ্র পরিমাণ। এজন্য যুবক হতাশ হয় না। যুবক কিন্তু হতাশ। কি গুনাহ করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, বড় গুনাহ করেছি। কি বড় গুনাহ? আল্লাহ লৌহ কলম যা কিছু আছে তার থেকে তোমার গুনাহ কি বেশি? বলে, ইয়া রাসূলুল্লাহ, এর থেকে আমার গুনাহ বড়, এর থেকে আরো বেশি। নবীজি বললেন, হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহর সঙ্গে শরীক করেছো? বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করি নাই। এরপরে বললেন, তাহলে কি হাল কাতালতা নাফসাহু, তুমি কি কোনো মানুষ হত্যা করেছো? বলে, না ইয়া রাসূলুল্লাহ, মানুষকে হত্যা করি নাই। তাহলে কি গুনাহ করেছো যুবক? তখন বলেন, আমি এই মদিনার একজন কাফনচোরা। কি? মদিনার একজন কাফনচোরা। নবীজি বলেন, কবিরা গুনাহ, তুমিও মাপ চাও, আমিও মাপ চাবো, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কিন্তু যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু কাফন চুরি করে ক্ষান্ত করি নাই। ইয়া রাসূলুল্লাহ, একটা এই মদিনার একটা কবর, এই যে রাত্র গত হয়ে গেল, কবর আমি খনন করলাম। আমার অভ্যাস আমাকে ঠেকায় রাখতে পারি নাই। আমি কবরটি খনন করে লাশের থেকে যখন 5-5টি কাপড় খুলে নিলাম, ইয়া রাসূলুল্লাহ, মদিনার একজন সম্ভ্রান্ত বংশের একজন আনসারীর মেয়ে, মেয়েটা হলো কোরআনের হাফেজা। মেয়েটা কোরআনের হাফেজা, পর্দা নিশিনী মেয়ে। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটি হলো মদিনার হুরে মদিনা, যার জন্য 1 মিনিট শাদী পাওয়ার জন্য হাজারো যুবক চিঠি দিয়েছে। শুধু তাই নয়, 1 ঘন্টা মেয়েকে পাওয়ার জন্য কতজন তাকিয়েছিল, কিন্তু কারোর স্বপ্ন পূরণ হয়নি। কেউ জীবন সঙ্গিনী পাওয়ার জন্যে সেইভাবে প্রস্তাব দিয়েছে, কিন্তু কেউ তাকে বিবাহ করার সুযোগ পায় নাই। ইয়া রাসূলুল্লাহ, যখন এক একটি করে 5টি কাপড় তার থেকে খুলে নিলাম লাশের থেকে, আসলে দেখলাম ঘুরে মদিনা। তাকে দেখে আমি সহ্য করতে পারলাম না। আমার চোখ শীতল হয়ে গেল। আমার হৃদয়ের ভিতরে কে যেন বলতে আছে, যুবক রে, যাকে পাওয়ার জন্য হাজার যুবক
আহ্বান করেছিল কিন্তু পাই নাই। আজ এই কবরের ভিতরে তুই পাইছিস, ভালো করে আলো দিয়ে দা, কত সুন্দরী নারী যাকে কেউ কোনোদিন টাচ করে নাই। তুই যদি, তোর কি যৌবনের কোনো শক্তি নাই, এই নারীর সাথে যদি তুই জিনা না করে উঠিস, তুই কিন্তু সব কুল হারাবি। আমার অন্তরের ভিতরে এমন যখন বারবার করে ডেকে ডেকে বলে, কে যেন আমার অন্তরের ভিতরে বারবার করে বলে, আমি কিন্তু ওয়াসওয়াসার ভিতরে পড়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু এই লাশের সঙ্গে জিনা করেছি। নাউজুবিল্লাহ, জিনা করেছি ইয়া রাসূলুল্লাহ। নবীজি তখন বললেন, আরে মানুষ কি এও করতে পারে, এটা করতে পারে? ওরে যুবক, তুমি তো সাধারণ জিনা করো নাই, তুমি একটা হাফেজার সঙ্গে জিনা করেছ, একটা পর্দানিশিনী মেয়ের সঙ্গে জিনা করেছ, সম্ভ্রান্ত একটি আনসারী মেয়ের সাথে জিনা করেছ। শুধু তাই নয়, যে সারাদিন রোজা রাখত তার সাথে জিনা করেছ, যে সারা রাত আল্লাহর তাহাজ্জুদ পড়তো তার সঙ্গে তুমি জিনা করেছো, যে পর্দানিশিনী মেয়ে তার সঙ্গে জিনা করেছো। ইয়া রাসূলুল্লাহ, এরপর সংবাদ হলো, আমি যখন কবর থেকে কাফনের কাপড় নিয়ে উঠে যাব, ওই মেয়েটার কণ্ঠ দিয়ে তখন আওয়াজ হয়, ওরে লম্পট যুবক রে, ও লম্পট যুবক, সারাটা জীবন নিজেকে পর্দানিশিনী করে রেখেছিলাম, সারাটা জীবন কোরআনে হাফেজা হয়ে কোরআন তেলাওয়াত করেছিলাম, রোজা রেখেছিলাম, তাহাজ্জুদ পড়েছিলাম, আমাকে হুরে মদিনা বলা হতো। আমার ইন্তেকালে সবাই শোকাহত হয়ে গেল। তুই চিন্তা করেছিস কেউ আমাকে, তোর কেউ দেখতে পারবে না এই পাপ, তুই মনে করেছিস মদিনার কেউ জানতে পারবে না, আমার পরিবার কেউ তোকে কিছু বলতে পারবে না, তুই মনে করেছিস আমি তোকে কিছু বলতে পারবো না। ওরে যুবক, আমার আল্লাহর ক্যামেরায় ভিডিও হয়ে গেছে, কিয়ামতের দিন তোকে আমি ছাড়ব না। এইভাবে করে আমার ওই মেয়েটা যেন ডাক দিয়ে যখন বলেছে, আমি কাফনের কাপড় তখন কবরে ছেড়ে দিয়েছি। আল্লাহু আকবার। নবীজি বললেন, তখন বললেন, বনি ইসরাইল ৭২,০০০ স্বয়ং নবী এরকম প্যান্ডেলে দোয়া করতেছেন বৃষ্টির জন্য, একটি মাত্র ওর ভিতরে জিনাকারী ছিল। আল্লাহ বললেন, মুসা রে, ওই জিনাকারী পাপী থাকতে দোয়া কবুল হবে না। ৭২,০০০ নবী সহ দোয়া করে, আর তুমি তো যার সাথে জিনা করেছো, আমার কাছে তোমার আর আস্তানা হবে না। আমার আঙ্গিনা এখনো ছাড়ো, যদি না ছাড়ো কোন গজব এসে যাবে। আল্লাহ ছাড়ার সিদ্ধান্ত আমার কাছে হবে না। এরপর একটু কি বলবো নাকি? এরপরে বলবো নাকি? একটু শেষ নামায় যেতে হয়। 9:30 পর্যন্ত সময় নিয়েছিলাম, 15 পর্যন্ত দেখি, 15-20 পর্যন্ত। এবার কি হলো? নবীজি রাঙ্গিনা ত্যাগ করলেন। আল্লাহর বান্দা ত্যাগ করে বাড়ি ঘরে গেলেন না, কারণ তার নেশা হয়ে গেছে। আল্লাহর নবী যেখানে তাড়িয়ে দেয়, পৃথিবীর কেউ গ্রহণ আমাকে করবে না, আমাকে নৈরাশ হওয়া যাবে না। পাহাড়ি এলাকায় চলে গেলেন। পাহাড়ি এলাকায় গিয়ে বললেন, প্রভু গো, ও দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, তোমার নবী আমাকে তাড়াই দিতে পারে, কিন্তু তুমি আমাকে তাড়াই দিতে পারো না। কত গরম, একটু ঠান্ডা দিতে। তুমি আমাকে তাড়াই দিতে পারো না, তুমি আমার আল্লাহ, তুমি আমাকে কিভাবে তাড়াই দিবে? আমি সিজদা থেকে মাথা উঠাবো না, আমি তোমায় ছাড়া আমি যাব না। এইভাবে পাহাড়ে দোয়া করেন, প্রভু, ও প্রভু, আমার মা থেকে তুমি আপন, মা বাবার
পৃথিবীর সবাইকে তুমি 99 ভাগের 1 ভাগ মহব্বত দিয়েছ, আর তোমার কাছে 99 ভাগ মহব্বত রয়েছে। আল্লাহ তুমি আমাকে তাড়াই দিতে পারো না। এখন স্বামী স্ত্রীরা তার ঘরে রয়েছে আনন্দে, কীট মাকলুক সব তার সন্তানদের নিয়ে শুয়ে আছে, আমি হতভাগা, আমি পাহাড়ি এলাকায় পড়ে আসি। আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো, আমি কিন্তু বাড়ি যাব না। এইভাবে করে আল্লাহর কাছে দোয়া করতেছেন। আল্লাহ রব্বুল আলামিন এক পর্যায়ে 40 দিন যখন হলো, আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। এ আমার বান্দা বান্দি, ও নবীজি জানাই দিন, আমার বান্দা বান্দি যেন নৈরাশ না হয়ে যায়, আমার বান্দা বান্দি আমার রহমত থেকে নৈরাশ না হয়ে যায়। আমি কিন্তু গফুরুর রহিম, রহমানুর রহিম, আমি আমার বান্দা বান্দির মাফ করে দিব। হযরত জিবরিল আমিন চলে এলেন আল্লাহর পক্ষ থেকে। 40 দিন পর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা সৃষ্টি করেছে কে? বললেন আল্লাহ। মাফ করেন ওয়ালা কে? বললেন আল্লাহ। রিজিক দেন কে? বলেন আল্লাহ। জিবরিল, এমন প্রশ্ন তো করো না, এমন প্রশ্নের কারণ কি? তখন বললেন, আল্লাহ ওই বান্দাকে সৃষ্টি করেছেন, যত বড় পাপ হোক না কেন আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা, যদি কেউ তওবা করে, ওয়া আমানা এবং ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহান, ঈমানের দায়িত্ব অনুযায়ী, ঈমানের দাবি অনুযায়ী যদি নেক আমল করে, আল্লাহ বলেন ফাউলাইকা, ওই সকল লোকের জন্য ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি তার পূর্বের সব গুনাহগুলোকে নেকি লিখে দিয়ে পরিবর্তন করে দিই। সুবহানাল্লাহ। আর মাত্র 5 মিনিট নেওয়ার অধিকার আমাকে দিয়েছে কর্তৃপক্ষ, এই জন্য 5 মিনিট কথা বলবো। বিরক্ত হচ্ছেন কিনা? 5 মিনিট আমার আর বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামত যেদিন হবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বান্দা বান্দিরা কিন্তু বিপদে পড়ে যাবে। একটা আমল কম। কয়টা? একটা আমল হলে জান্নাতে যেতে পারে। বান্দা বান্দি প্রথম চলে যাবে তার ভাইয়ের কাছে। কার কাছে যাবে বলেন? ভাইয়ের কাছে। কারণ পৃথিবীতে যখন ভাইয়ের উপর অত্যাচার হয়, আক্রমণ হয়, সর্বপ্রথম যিনি ছুটে যায় তার নাম কি? সর্বপ্রথম যায় কে? ভাই যায়। এজন্য প্রথম কিয়ামতের দিন আমল কম পড়ে গেলে আগে বান্দা যাবে ভাইয়ের কাছে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, প্রথম ভাইয়ের কাছে যাবে। ভাইয়ের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে ভাই বলবে কি? বলবে, তুমি না আমার পৃথিবীতে বিপদের সময় সাহায্য করেছিলে? হা করেছিলাম। আজ আমি এসেছি তোমার কাছে, একটি আমল দিলে জান্নাতে যেতে পারি। ভাই তখন বলবে, দুনিয়ায় তো কোনো ভাই ছিল না, কিভাবে আজকে ভাইয়ের পরিচয় দিচ্ছ? তখন ভাই পলাবে, বলবে পৃথিবীতে কোনো ভাই ছিল না, একটা আমল নেওয়ার জন্য আজকে ভাই বানাইছ, হবে না। ভাই সেদিন ধরা দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উম্মিহি ওয়া আবিহি, এবার চলে যাবে মায়ের কাছে।
সব থেকে আপনজন কে বলেন? সব থেকে আপনজন কে? যে বলবে মা গর্ভ ধারণ করেছিলে, পেটে ধারণ করেছিলে, কি কষ্ট পৃথিবীর কেউ জানে না। শুধু তাই নেই, ডেলিভারির কষ্ট আর লালন পালনের কষ্ট, সব কষ্ট তুমি ভোগ করেছো রে মা। এই পৃথিবীতে অনেক কষ্ট করেছো, না কে খাইছো, ঠান্ডা জায়গায় তুমি না থেকে তুমি থেকে আমাকে গরম জায়গায় রেখেছো মা গো। একটা আমল মাত্র কম পড়ে গেছে, একটা আমল দিবিনি। মা তখন বলবে না না, পৃথিবীতেও তো কোনো সন্তান ছিল না। মাও বেগে যাবে। এবার চিন্তা করবে, তাহলে এবার চলে যাই বাবার কাছে। ও মেকি ওয়াবিহি, এবার বাবার কাছে গিয়ে বলে বাবা রে, হাট ভেঙ্গেছো, মাঠ ভেঙ্গেছো, এইভাবে ব্যবসা বাণিজ্য ভেঙ্গেছো, সব করেছো, মাথার গাম পাতায় ফেলাইছো রে বাবা। আজকে কিয়ামতের মাঠে একটা আমল চাই, একটা আমল হলে জান্নাতে যেতে পারি। বাবা তখন বলবে দুনিয়ায় তো বিয়ে করি নাই, তা আবার সন্তান কিভাবে হলো? দুনিয়ায় কোনো সন্তান ছিল না, বাবা পলায়ন করবে। আল্লাহ বলেন ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এবার বাবার কাছে, মায়ের কাছে, ভাইয়ের কাছে না পেয়ে চলে যাবে স্ত্রীর কাছে। কার কাছে বান্দা চলে যাবে? স্ত্রীর কাছে গিয়ে বলবে মাকে গোপন করে টাকা তোমাকে দিয়েছিলাম, মাকে গোপন করে বাজার থেকে খাবার তোমার পকেটে দিয়েছিলাম, তোমাকে খুশি করার জন্য মাকে কোনার ঘরে দিয়েছিলাম, মূল ঘরে তোমাকে রেখেছিলাম, ভালো পালঙ্গ তোমাকে রেখেছিলাম, ভালো দামি শাড়ি তোমাকে দিয়েছিলাম। আজকে গোপন কথা সব পৃথিবীতে যা বলা যায়নি তোমাকে বলেছিলাম। বিপদে পড়েছি ও প্রিয়তমা, একটা আমল দিবিনি। প্রিয়তমা তখন বলবে পৃথিবীতে কোনোদিন বিয়ে হয়নি, আবার স্বামী কোত্থেকে আসলো, কিন্তু এইভাবে করে পালাই যাবে। আল্লাহ বলেন সেও ধরা দিবে না। এবং যখন ধরা দিবে না তখন সন্তানের কাছে চলে যাবে। আল্লাহ বলেন সন্তান একই কথা বলবে, মেয়ের কাছে যাবে, মেয়ে একই কথা বলবে, বন্ধু বান্ধবের কাছে যাবে। আল্লাহ বলেন ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা, বন্ধু বন্ধুর কাছে আসবে না। এই জন্য আমার সময় যে সংক্ষিপ্ত করে দিয়েছে, কি যে মূল্যবান আমি ওয়াজ সামনে রেখেছিলাম, যা এর থেকে আরো বেশি আপনাদের চমকদার হতো, আমলের জন্য আরো কার্যকর হতো, কিন্তু বলতে পারলাম না।